আল্লাহ রসুল বলছেন, মান ফারিহা বিদুখুলি রমাদান, রমজানের আগমনের কারণে যিনি খুশি হবে। কি হবে? আপনারা কি খুশি না বেজার? কেন? রমজানুল করিম আসছে, খুশির কতগুলো আলামত থাকে। কেউ কেউ গিফট দিতে শুরু করে, আবার কেউ কেউ গিফট গুলা নিতে শুরু করে। যিনি দিচ্ছেন তিনি আনন্দ হয়ে দিচ্ছেন, খুশি হয়ে দিচ্ছেন। যিনি নিচ্ছেন উনিও তাকে স্বাগত জানিয়ে নিচ্ছেন। তাহলে দেওয়া এবং নেওয়া, যিনি দিচ্ছেন যিনি নিচ্ছেন সকলে খুশি, বলেন না? সকলে খুশির ডিফারেন্টটা একটু বেশ কম থাকবে, কারণ যিনি দিচ্ছেন তিনির মর্তবা মর্যাদা নেওয়ার চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝাচ্ছে এই জন্য মান ফারিহা, এখানে হচ্ছে যিনি আনন্দ করছে, আনন্দিত হবে। রমাদানের আগমনের কারণে রমজান এখনো আসে নাই যে আসছে আমি খুশি, কারণ আমার আগে রমজানুল করিম আসার আগে অনেকে কবরে চলে গেছে, আজকেও যাবে, কালকেও যাবে। তো আমি এটা বলছি, আল্লাহ রসুল কি বলছেন? যারা রমাদানের আগমনের কারণে খুশি হয়েছে, আনন্দিত, হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান, রোজা এখনো রাখেননি, শুধু খুশি হয়েছে। খুশি হওয়ার মধ্যে কি নিয়ামত, খুশি হওয়ার মধ্যে কি আনন্দ, কি নিয়ামত আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। দেখেন আল্লাহ রসুল বলছেন, হারামাল্লাহু, আল্লাহ তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। রোজা রাখার কারণে না খুশি হওয়ার কারণে? একটু কথা বলবেন, রোজা রাখার কারণে না খুশি হওয়ার কারণে? আমরা হাদিসে পাক থেকে দেখতে পাচ্ছি, রোজা আগমনের খুশি হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে কি করছে? মুক্ত করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন এবং আনন্দিত, সত্যিকার আনন্দিত হওয়ার তৌফিক দান করুন। আরে রিজিকে যা আছে, ইফতার সেটা দিয়ে হবে, সাহারি সেটা দিয়ে হবে। মৌলা তুমি একটু দয়া করো, এটাই হবে ইমানদারের চাওয়া কামনা। যাই আসে এটা দিয়ে ইফতার হবে। যেমন মদিনা শরীফে, মক্কা শরীফে আমরা যারা গিয়েছি, যারা যায়, আমরা বিকাল বেলায় নাস্তা করি না। আমাদের দেশে বিস্কিট, কেক যা যা আছে, সন্ধ্যাবেলা একটা নাস্তা হয় না? আমরা মদিনা শরীফে বসে থাকি বা মক্কা শরীফে বসে থাকি, সামনে কেউ যদি একটা খাজুর নিয়ে আসে, ওই খেজুরটাই নাস্তা। সন্ধ্যাবেলায় নাস্তা হয় না, কারণ যত খাবেন তত হাজত ধরবে, তত ওয়াশরুমে যাইতে হবে। এই জন্য খাবার পরিমাণ কমায়া দিতে হবে, যাতে ইবাদতের পরিমাণ বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন।